জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। যেমন প্রত্যেক দিনের মতো আমরা বাক্য নিয়ে আসি এবং আলোচনা করে থাকি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে নতুন করি। আর প্রভুর চরণতলে আমরা আগে একটা ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছো প্রভুকে। তার জন্য ধন্যবাদ করি পিতা, যে তুমি আমাদের তোমার সেই সমস্ত বাক্য সকল আমাদের জানতে বুঝতে সাহায্য করছো, তুমি আমাদের বাক্য সকল শিক্ষা দিচ্ছ, পবিত্র আত্মা দ্বারা গাইড করছো পিতা। তার জন্য ধন্যবাদ করি প্রভু। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়েছে পিতা, তোমার সমস্ত মধুর বাক্য সকল আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, যেন তোমার বাক্য সকল আমরা হৃদয় অন্তরাত্মায় ধরতে পারি। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু গো, তুমি তাদেরকে ভরপুর আশীর্বাদ করো, পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, যারা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তুমি আমাদের এই ইউটিউব চ্যানেলকে, ফোনগুলোকে, নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে প্রভু গো। সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে দিলাম প্রভু গো। পিতা, আমার দেহ মন আত্মাকে রাখি প্রভু, তুমি আমার এই দেহ মন আত্মাগুলোকে কভার করো পবিত্র আত্মায় প্রভু। তুমি আমার মুখ দিয়ে কথা বলো, কিন্তু আমি নয়, তুমি আমার মুখ দিয়ে কথা বলবে। আর এই সুন্দর মধুর বাক্য সকল পবিত্র আত্মা দ্বারা আমাদের বুঝতে জানতে সাহায্য করবে প্রভু। আমি বিশ্বাস করি তোমার চরণতলে এই সমস্ত প্রার্থনা সভা, তোমার চরণতলে এই সমস্ত সেই মিটিংকে রেখে প্রভু গো আমরা সেই সঞ্চালন শুরু করছি। তুমি প্রথম থেকে শেষ অবধি চালনা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের এই প্রার্থনা উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক, খ্রিস্টতে ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। তাহলে আমরা খ্রিস্টতে বিশ্বাসী বর্গ সন্তানরা সেই উপরের ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবব, যে ঊর্ধ্বস্থ বিষয় সকল ঈশ্বর প্রভু আমাদের দিচ্ছে। কারণ আমরা আর জগতের নই, কিন্তু আমরা সেই স্বর্গস্থের, আমরা সেই ঈশ্বরের খ্রিস্টের, আমরা তার সন্তানরূপী জগতের মাঝে চলছি। তাহলে আমরা যারা ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবি, তাহলে আমাদের এই জগৎস্থ বিষয় বা এই পৃথিবীর বিষয় সকল ভাবনা চিন্তা না রেখে আমরা কিভাবে স্বর্গে যাব, স্বর্গরাজ্যে থাকব, কিভাবে স্বর্গস্থ বিষয়ের মতন আমাদের জীবনে আলোচনা করব, সেগুলো নিয়ে আজকে আমরা দেখব। তো আসুন বিশ্বাসী সন্তান, আমরা বাক্য থেকে দেখি। আমরা যদি দেখি কলসীয় 3 অধ্যায়ের 1 পদ থেকে যদি আমরা দেখি, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা এখানে বাক্য দেখছি কি, যে আমাদের ঊর্ধ্বস্থ বিষয় সকল চেষ্টা করতে হবে। ঊর্ধ্বস্থানের বিষয় সকল বলতে কি না, স্বর্গরাজ্যের বিষয়, সেই স্বর্গ অনন্ত জীবনে যে আমরা থাকবো, স্বর্গরাজ্যের বিষয় সকল আমাদের ভাবতে বলছে এবং চেষ্টা করতে বলছে, যেখানে খ্রিস্ট যীশু আছেন, যেখানে সেই তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। সেই ঊর্ধ্বস্থানের বিষয় আমাদের ভাবতে হবে, পৃথিবীর বিষয় যেন আমরা না ভাবি। কারণ ঊর্ধ্বস্থানের বিষয় আর পৃথিবীর বিষয় সম্পূর্ণ আলাদা। স্বর্গরাজ্যে যেমন পৃথিবীতে তেমন নয়, কিন্তু স্বর্গরাজ্যে যে সমস্ত স্বর্গদূতেরা থাকে বা স্বর্গরাজ্যে যে সমস্ত ঈশ্বরের সন্তানরা থাকবেন, তাদের যে চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার এবং তাদের কার্যকলাপ সকল আলাদা, এবং জগতের মাঝে থাকা সমস্ত মানুষদের চলা বলা, কার্যকলাপ, সমস্ত জীবন পরিস্থিতি সকল আলাদা। তাই আমরা যারা খ্রিস্টতে নতুন জন্ম নিয়েছি, বা আমরা খ্রিস্ট যিশুতে যখন উত্থাপিত হয়েছি, আমাদের পুরনো সেই মনুষ্যত্ব জীবনকে পিছনে ফেলে দিয়ে বা মৃত্যুর স্বাদ করে যখন আমরা খ্রিস্ট যিশুর সঙ্গে উত্থাপিত হয়েছি, খ্রিস্ট যিশু যেমন তার দেহকে মেরে তিনি আবার আত্মাতে জীবিত হয়ে উঠেছেন এবং তিনি যে পুনর্জীবিত হয়েছেন, তেমন করে আমাদের পুরনো মনুষ্যত্ব জীবনকে যেমন মেরে ফেলে খ্রিস্ট যিশুতে যখন আমরা পবিত্র আত্মাতে নতুন জন্মে আমরা যখন গড়ে উঠেছি, উত্থাপিত হয়েছি, তাহলে আমাদেরও কি করতে হবে না, সেই ঊর্ধ্বস্থানের বিষয় সকল ভাবতে হবে। আমাদের সেই পৃথিবীর বিষয়ে ভাবলে হবে না। সেই কথা আমাদের বলছে যে তোমরা যারা খ্রিস্টতে
আছো, যারা তোমরা খ্রিস্টতে জীবিত আছো, তোমরা কি করো না ঊর্ধ্বস্থানের বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। আর তিনি বলছে, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের জীবন খ্রিস্টের সঙ্গে যে আমাদের জীবন জুড়ে গেছে, সেই আমাদের যে জীবন ঈশ্বরেতে গুপ্ত আছে, যেন আমরা পরিত্রাণ পাই, অনন্ত জীবন পাই, যেন আমরা স্বর্গরাজ্যে থাকতে পারি এবং আমরা সেই স্বর্গরাজ্যে ঈশ্বরের সেই সঙ্গে এবং খ্রিস্টের সহিত যেন আমরা একসঙ্গে থাকতে পারি। তাই আমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত আছে, আমরা সেটা যেন সর্বদা মনে রাখি বা ভাবি। আর 4 বলছে, আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে তিনি আমাদের জীবন স্বরূপ, তিনি আমাদের মধ্যে যে জীবিত আছে, আমরা যে খ্রিস্টতে জীবন যাপন করে চলছি, আমাদের জীবন গতি ভার সকল খ্রিস্ট যীশুর উপরে দিয়েছি, আমরা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল প্রতি পদে পদে পালন করে চলছি। তাহলে সেই খ্রিস্ট যীশু যখন দ্বিতীয় আগমনে স্বপ্রকাশিত হবেন, তিনি যখন আমাদের সামনে উপস্থিত হবেন, দাঁড়াবেন, তাহলে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা যারা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, আমরা যারা তার সেই পথে তার পদাঙ্ক অনুসরণ করে চলি, আমরা কি হব না আমরা স্বপ্রতাপে প্রকাশিত হব, যে তিনি আমাদের সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল দিয়েছেন, সেগুলো আমরা পালন করে চলেছি। তিনি আমাদের গৌরবান্বিত মহিমান্বিত করবেন, তিনি আমাদের স্বপ্রতাপে প্রকাশিত করবেন সেই স্বর্গরাজ্যে, যেখানে আমরা তার সঙ্গে থাকব, আমরা তার সঙ্গে মিলিত হব। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, তিনি আমাদের কত গুরুত্বপূর্ণ করেছেন। যদি আমরা সেই ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবি, আমরা স্বর্গস্থ বিষয় সকল ভাবি, তাহলে আমরা জগতের মাঝে পৃথিবীতে আছি, আমরা পৃথিবীর মতো ভাবব না। কারণ এইখানে নানান রকম ব্যভিচার, পাপ, মন্দতা, নানান রকম বাজে মন্দ আচরণ, ব্যবহার, সেই কার্যকলাপ সকল হয়ে থাকে। আমরাও যারা খ্রিস্টতে আছি, এক সময় এইরকম আমরা বাজে মন্দ কাজে আমরা লিপ্ত ছিলাম, কিন্তু এখন আমরা খ্রিস্ট যিশুতে মৃত্যুর স্বাদ করে, আমাদের এই দেহকে মৃত্যুর স্বাদ করে আমরা খ্রিস্টতে উত্থাপিত হয়েছি, আমরা নতুন জন্মগ্রহণ করেছি, যা পবিত্র আত্মাতে আমাদের জন্ম দেওয়া হয়েছে। তাই আমরা জগতের সেই সমস্ত বাজে মন্দ কার্যকলাপ সকল আমরা আর না করি, বা আমরা যেন আর ফিরে না দেখি, সেই কথা বলছে। কি বলছে 5 পদে? অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুর স্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, ইহা তো প্রতিমা পূজক। হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা, আমরা বলে থাকি না যে শুধু দেবতা দেবদেবী মূর্তি বা তাদের কাছে পূজা দিলে, তাদের ফলমূল বেলপাতা দিলে, বা তাদের সেই নানান রকমভাবে পূজা আচ্ছা করলে সেগুলো প্রতিমা পূজা হয়, প্রসাদ খেলে সেটা প্রতিমা পূজা হয় না। এইখানে প্রতিমা পূজা বলতে কি বলছে দেখো, তোমরা তোমাদের সেই দেহকে মৃত্যুর স্বাদ করো, তোমাদের অঙ্গকে মৃত্যুর স্বাদ করো, এইগুলো তোমাদের জন্য সেই প্রতিমা পূজা। কি কি বিষয় প্রতিমা পূজা বলছে? যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, এগুলো তোমাদের জন্য এক একটা প্রতিমা পূজা, যা তোমরা সেবা করে থাকো বা পূজা করে থাকো। আমরা বেশ্যাগমন করে থাকি, আমরা বাজে আচরণ, সেই সমস্ত কাম অভিলাষে আমাদের দেহকে নষ্ট করে থাকি, এটা একটা প্রতিমা পূজা, যা আমাদের দেহকে সেই বেশ্যাগমনের দিকে নিয়ে চলে যায়। অসুচিতা, নানান রকম সেই বাজে মন্দ কথা বলা, নানান রকম মন্দ আচরণ রাখা, সেগুলো আমাদের এক একটা প্রতিমা পূজা। আমাদের মধ্যে নানান রকম মোহ অভিলাষ থাকা, এটা আমাদের জন্য এক একটা প্রতিমা পূজা। কুঅভিলাষ সকল, এটা আমাদের জন্য এক একটা মন্দ সেই প্রতিমা পূজা, যা আমরা কুঅভিলাষ করে থাকি। আমরা নানান রকম ডিস্কো বারে যাব, নানান রকম নতুন নতুন মেয়েদের সঙ্গে ডেট করব, আমরা নানান রকম আমরা সুখবিলাস চাহিদায় আমরা সেই জীবন যাপন করব, আমরা নানান জায়গায় ঘুরতে যাব, মন্দ মন্দ জিনিসপত্র খাবো, ড্রিঙ্ক করব, নেশা করব, বন্ধুদের সঙ্গে নানান রকমভাবে জিন্দেগি সেই সুন্দরভাবে জীবন কাটাবো। আমরা অনেক রকমভাবে অভিলাষ করে থাকি।
থাকি সেটা আমাদের জন্য এক একটা প্রতিমা পূজা। আর লোভ হলো আমাদের জীবনে খুব বড় ক্ষতিকারক একটা বিষয়। আমরা লোভে পড়ে অনেক কিছু ভুলবশত কাজ করি বা জেনে বুঝে অনেক কাজ করি। লোভ আমাদের মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। তাই এই সমস্ত প্রতিমা পূজা থেকে আমাদের দূরে থাকতে হবে, যেন আমাদের এই শরীরের অঙ্গগুলোকে মৃত্যুর স্বাদ করে খ্রিস্ট যিশুতে আমরা জীবিত হতে পারি। কারণ তিনি আমাদের সন্তান করেছেন, আমরা তার সন্তান রূপে এই জগতের মাঝে। তিনি তার বাক্যে বলছে 6 বলছে কি, এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যদি ঈশ্বরের বাধ্য সন্তান হই তাহলে তিনি আমাদের প্রতি কোনো রকম ক্রোধ দেখাবেন না। কিন্তু আমরা যদি তার অবাধ্য সন্তান হই, তিনি বলছেন কি না, অবাধ্য সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হবে। তাহলে ঈশ্বরের ক্রোধ, যে রাগ, যে রোষ, তার সেই যে অবাধ্যতার সন্তান তাদের উপরে যদি আসে, তিনি কেমন করে তাদের শাস্তি দেবেন একমাত্র তিনিই জানেন। কারণ আমরা জানি প্রভু যখন ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, তার মহাক্রুদ্ধ রূপ যদি আমরা দেখি, আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, খাক হয়ে যাব, আমাদের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা যারা খ্রিস্টতে আছি, আমরা তাকে ভয় করি, তাকে প্রেম করি, তাকে বিশ্বাস করি, আর তার বাধ্য সন্তান হয়ে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। তিনি আমাদের অনন্ত জীবন দান করবেন, তিনি আমাদের সেই জীবন দিবেন যে জীবনে আমরা সে অনন্তকাল অবধি থাকতে পারবো। আর সাথে কি বলছে, পূর্বে যখন তোমরা এই সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা সেই সমস্ত আচরণ, ব্যবহার, মন্দতায় আমরা জীবনযাপন করতাম, সেই পূর্বে আমাদের যে সমস্ত বাজে মন্দ স্বভাব, আচরণ, ব্যবহার ছিল, সেগুলো আমরা আরেকটি বার ত্যাগ করে দিই, আরেকটি বার দূরে সরিয়ে দিই যিশু নামেতে। কারণ এগুলো আমাদের জীবনে প্রত্যেক দিন সর্বদা ঈশ্বর থেকে দূরে করিয়ে দেয়। এগুলো আমাদের জন্য পাপ করা, এগুলো ঈশ্বরের দৃষ্টিতে সর্বদা মন্দ। তাই আমাদের মধ্যে থেকে সকল প্রকার এই মন্দতাগুলোকে দূর করতে হবে। সেগুলো হলো ক্রোধ, সেগুলো হলো রাগ, হিংসা, নিন্দা এবং আমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। আমরা যদি কারোর প্রতি ক্রোধ করি, সেই ক্রোধ থেকে নানান রকমভাবে কিন্তু হিংসা, সেখান থেকে কিন্তু মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ, রক্তপাত, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমরা যদি কাউকে রাগ করি, সেখান থেকে বাজে গালাগালি, মন্দতা, তার প্রতি হিংসা, তার প্রতি নানান রকমের সেই বাজে সমস্ত স্বভাব সকল দেখাবো। তাহলে এগুলো আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। আমরা যদি কাউকে হিংসা করি, তাহলে সেই হিংসা দ্বারা অনেক রকম আমরা মৃত্যু ঘটাতে পারি, বা অনেক রকম আমরা বিশ্রী সেই সমস্ত বাজে মন্দ কার্য সকল করতে পারি। আমরা যদি কাউকে নিন্দা করি, সেগুলো থেকে মানুষ আঘাত পেতে পারে, সেগুলো থেকে মানুষের চোখে জল আসে, দুঃখ পায়। আসে ঈশ্বরের কাছে যদি বলে, প্রভু ওই মানুষটা আমাকে নিন্দা করছে, আমি এই রকম, আমার জীবনে এত খারাপ কঠিন পরিস্থিতি, আমি এই রকম দেখতে, আমার জীবন এই রকম, আমি কি করব? সে যদি প্রভুর কাছে একবার তোমার বিষয়ে সেই সমস্ত বিচার চেয়ে বসে, তাহলে আমরা যে কারোর প্রতি নিন্দা করছি আর সে মনে দুঃখ পাচ্ছে, ঈশ্বর প্রভু এতে আমাদের উপরে এমন করে বিচার দেবেন যে আমরা সেই বিচার বয়ে নিয়ে যেতে পারবো না। তাই আমাদের এই সমস্ত আচরণ, ব্যবহার সকল ঠিক করতে হবে। আর সর্বোপরি মুখ নির্গত কুৎসিত আলাপ, আমরা মুখ থেকে যে সমস্ত কথা সকল বলি, এটা এক একটা সেই তীক্ষ্ণ, সেই রাইফেল গুলির থেকেও আরও তীক্ষ্ণ, 47 পর্যন্ত গুলির থেকেও তীক্ষ্ণ, যে আমরা মানুষের হৃদয়, মন, আত্মা ভেদ করে দিই। আমরা মানুষকে যদি হাত দিয়ে, লাঠি দিয়ে মারি, আঘাত করি, তাতে যত না কষ্ট হয়, আমাদের মুখ নির্গত যে কুৎসিত কথাবার্তা মানুষের মনের হৃদয়ে গিয়ে লাগে, সেই ক্ষত কোনো দিন কিন্তু সারে না। তাই আমাদের মুখের কথা সরল, সুন্দর, মিষ্টি করতে হবে। আমাদের প্রভু বলে, তোমরা সেই গেঁথে তলার মতো কথা বলো, তোমাদের সেই সদালাপ কথা বলো, কদালাপ কথা বলো না।
তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যদি মানুষের সঙ্গে সদাচরণ করি, সদা লাভ কথা বলি, তাহলে তার মন হৃদয় আত্মা খ্রিস্টতে ফিরবে। কিন্তু আমরা যদি কারোর প্রতি এমনি করে ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, মুখের বিশ্রী বিশ্রী কথা এবং নানান রকম কুৎসিত আলাপ রাখি, সেগুলো আমাদের জন্য খারাপ এবং সেই সমস্ত ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে আসবে, যা আমরা খ্রিস্ট যিশুতে থেকে এগুলো করতে পারি না। আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করতে হবে। কারণ পূর্বেও আমরা এই সমস্ত আচরণ ব্যবহার করে চলেছি, কিন্তু খ্রিস্ট যিশুতে যখন আমাদের জীবন পরিবর্তন করানো হয়েছে, আমাদের তার চরণতলায় আনয়ন করা হয়েছে, আমাদের যখন তিনি পরিবর্তন করে তিনি আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবতে বলছে, তাহলে কেন আমরা পৃথিবী থেকে পৃথিবীর মানুষদের মতন এই সমস্ত বাজেমন্দ আচরণ ব্যবহার করব বা ভাবব বা সেই মতো চলবো? আমাদের এগুলো রাখলে হবে না। আর নয় বলছে, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বাস্তববধ ত্যাগ করিয়া এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ। হালেলুইয়া। তাহলে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা কি করেছি না, আমরা যেন একজন অন্যজনের কাছে কোনো রকম মিথ্যা কথা না বলি। কারণ মিথ্যা হলো সেই ঈশ্বরের নয়, মিথ্যা হলো শয়তানের। শয়তান মিথ্যা কথা বলে সেই হবাকে প্রলোভন দেখিয়েছিল যে তুমি এই গাছের ফল খাও, তুমি ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে। হালেলুইয়া। সেই হবা শয়তানের প্রলোভনে পড়ে মিথ্যে কথায় ভুলে গিয়ে সে সেই ফল খেলো, আর তার জীবন আর আদমের জীবন ঈশ্বর থেকে দূরে চলে গিয়ে সম্পূর্ণরূপে এই জগতের মাঝে জগতের হয়ে গিয়েছিল। ঈশ্বর তাদের অভিশাপ, ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিল। তাহলে বিশ্বাসী সন্তানরা এই মিথ্যে কথা আমাদের জীবনে কেমন করে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় আমরা আদি থেকে দেখেছি, জানছি, বুঝছি। তাহলে আমাদের মধ্যে কোনো রকম মিথ্যে কথা যেন না থাকে। ঈশ্বর প্রভু বলে যে তোমার কথা হ্যাঁ হ্যাঁ হোক, না না হোক, তুমি এর অধিক আর কিছু বলো না। তাহলে আমরা যেন কোনো রকম মিথ্যে কথা না বলি। যেটা আমি করতে পারবো সেটা আমি হ্যাঁ বলবো, আর যেটা আমি করতে পারবো না সেটা না বলবো। এর মাঝে আমরা যেন আর কোনো কিছু কথা না বলি। আমরা মিথ্যে কথা যেন একজন অন্যজনের কাছে না বলি। তাই আমরা পুরাতন মনুষ্যত্ব জীবনকে আমরা সেই পিছনে ফেলে দিয়েছি, আমরা ত্যাগ করেছি। যেমন করে আমরা সেই বস্তু সকল ত্যাগ করি, যেমন করে আমরা বস্ত্র পরি, যে আমাদের জামা কাপড় পুরাতন হয়ে গেলে আমরা ফেলে দিই আর মনে রাখি না, সেই রকম করে আমাদের সেই পুরনো মনুষ্যত্ব জীবন পুরাতন জামা কাপড়ের মতো ফেলে দিতে হবে আর নতুন জামা কাপড় পরে নিতে হবে, যা খ্রিস্ট যিশুতে আমাদের দেয়া হয়েছে। তিনি আমাদের নতুন জামা কাপড় দিয়েছেন, পবিত্র আত্মা দান, তিনি আমাদের বাক্যের বা বস্ত্র দিয়েছে, তিনি আমাদের প্রেমের সেই সমস্ত মুকুট দিয়েছে, তিনি আমাদের ভালোবাসার, আদর, যত্নের, সমাদরের সমস্ত যুদ্ধ সাজ দিয়েছেন। সেগুলো আমরা পরিধান করে নিই আর আমরা খ্রিস্ট যিশুতে বুক ফুলিয়ে প্রেমের সঙ্গে নম্রতার সাথে জীবন যাপন করে চলি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু আমাদের কত সুন্দরভাবে ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবার জন্য, আর শুধু ভাবার জন্য না, সেই মতো জীবন যাপন করে চলার জন্য শিক্ষা দিচ্ছে, আমাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে, আমাদেরকে সেই মতো চলাচ্ছে। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা কিভাবে খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করব বা আমরা কিভাবে ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাববো, তা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আর 10 বলছে, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নতুনীকৃতি হইতেছে, এই স্থানে গ্রীক কি, জিহুদি কি, ছিন্নতক কি, অছিন্নতক, বর্বর, স্কুথি ও দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রিস্টই সর্বে সর্বা। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা খ্রিস্টতে নতুনীকৃতি হয়েছি, সেই আমাদের সৃষ্টিকর্তার প্রতিমূর্তি, তার তত্ত্বজ্ঞানে যে আমরা নতুনীকৃতি হচ্ছি, আমরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, তার সমস্ত সেই নিগূঢ় তত্ত্বজ্ঞান পর্যন্ত আমরা তার বাক্য শিক্ষা সকল মেনে চলছি। তাহলে আমরা এই পৃথিবীর মাঝে যত
জাতি ধর্ম বর্ণে নির্বিশেষের মানুষ থাকি না কেন, যত আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নানান রকমের যত মানুষ থাকি না কেন, এখানে বলছে গ্রিক জিহুদি ছিন্নতক অছিন্নতক বর্বর কুস্থীয় দাস স্বাধীন যত নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা ছোট বড় যে কেউ হোক না কেন, সবাই খ্রিস্টতে সর্বেসর্বা, সবাই এক, আমরা সবাই স্বাধীন, আমরা সবাই সেই খ্রিস্টতে সমানভাবে চলছি। যদি আমরা খ্রিস্টের সেই ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্টের তত্ত্বজ্ঞানে আমরা যদি তার বাক্য আজ্ঞা শিক্ষা সকলে পালন করে নতুনীকৃতি হয়ে যদি আমরা জীবনযাপন করে চলি, এখানে আমাদের কোনো কিছু ভিন্ন নয়, কোনো কিছু আলাদা নয়, কোনো কিছু উঁচু নয়, কোনো কিছু নিচু নয়, কোনো কিছু আমাদের জন্য সেই খ্রিস্ট যিশুতে মন্দ নয় যদি আমরা সেগুলো খ্রিস্ট যিশুতে থেকে জীবনযাপন করি, যা প্রভু আমাদের শিক্ষা দিচ্ছে তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে বলছে। এখানে গ্রিকেরা যদি মনে করে আমরা বড় ধার্মিক, জিহুদিরা যদি মনে করে আমরা বড় ধার্মিক, ছিন্নতকেরা যদি মনে করে আমরা বড় ধার্মিক, অছিন্নতকেরা মনে করে যদি আমরা বড় ধার্মিক, আর বর্বর মনে করে যদি আমরা নিচু জাতি, কুস্থীয় যদি মনে করে আমরা নিচু জাতি, দাস যদি মনে করে আমরা নিচু জাতি, তাহলে এখানে কোনো কিছু উঁচু নয়, কোনো কিছু নিচু নয়। কারণ ঈশ্বর প্রভু বলে যে নিজেকে উচ্চ করবে সে আমার কাছে নিচু হবে, ঈশ্বর প্রভু তাকে নিচু করবে না, যে নিজেকে নত নম্র করবে ঈশ্বর তাকে উচ্চে স্থাপন করবে। হালেলুইয়া। তাহলে ঈশ্বর খ্রিস্টতে আমাদের সর্বেসর্বা বানিয়েছে যদি আমরা তার সেই ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্টের তত্ত্বজ্ঞানে আমরা জীবনযাপন করে চলছি। তিনি আমাদের জন্য অনুগ্রহ দয়া কৃপা করুণা দান করছে, আমাদের জন্য সমস্ত আশীর্বাদ যুক্ত করছে যদি আমরা তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। এগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য যা ঈশ্বর প্রভু দিচ্ছেন, আমরা সেগুলো সর্বদা করতে পারবো যা ঈশ্বর প্রভু আমাদের জীবনে দান করছেন। কারণ ঈশ্বর প্রভু চায় না যে একটা সন্তান বিনষ্ট হোক, ঈশ্বর প্রভু চায় যে সবাই পরিত্রাণ পাক, সবাই অনন্ত জীবনে আসুক। আমি তাদের জন্য সহজ সরল সুন্দর পথ সকল খুলে দিয়েছি, আমার একজাত পুত্রকে দান করে দিয়েছি, তার উপর দিয়ে তার মধ্যে দিয়ে যে কেউ চলে আসতে পারে স্বর্গরাজ্যে শুধু বিশ্বাস দ্বারা। যদি বিশ্বাস করে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা আজকের আমি আপনি আমাদের পরিবারে এবং জগন্যবাসী সকল যদি এমনি করে বাক্য সকল গ্রহণ করে হৃদয়ে ধারণ করে, তাদের জীবন পরিবর্তন হবে, আর তারা এই জগতস্থ বিষয় নয় কিন্তু ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাববে। আর স্বর্গের বিষয় সকল যখন ভাববে তখন তাদের মন হৃদয় আত্মা খ্রিস্ট যিশুতে নতুনীকৃতি হবে, তারা পরিবর্তন হবে, তাদের সমস্ত পুরনো মনুষ্যত্ব জীবনকে তারা জামা কাপড়ের মতো ঝেড়ে ফেলবে আর মনে রাখবে না, আর নতুন যে জামা কাপড় পরবে যা খ্রিস্ট যিশু তাদের দান করেছে, সেই অনুগ্রহ পবিত্র আত্মা দান, সেই মতো তারা জীবনযাপন করে চলবে। আর ঈশ্বর প্রভু তাদের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে সমগ্র জাতি মানুষের সঙ্গে তারা অনন্ত জীবন পর্যন্ত থাকবে, পিতা পুত্র পবিত্র আত্মা। তাই আমরা সর্বদা তার আজ্ঞার শিক্ষা সকল এমনি করে পালন করি, তিনি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছেন। হালেলুইয়া। আর বিশ্বাসী সন্তানরা 12তে কি বলছে? অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকেদের, পবিত্র ও প্রিয় লোকেদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা ঈশ্বরের মনোনীত লোকেদের মতন আমরা জীবনযাপন করি, আমরা যেন সেই মতো জীবনযাপন করি যা ঈশ্বর প্রভু আমাদের শিক্ষা দিচ্ছে। পবিত্র প্রিয় লোকেদের মতন যেন আমরা জীবনযাপন করি, আমরা যেন সেই করুণা চিত্ত এবং মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করি। এগুলো হলো খ্রিস্টের বাক্যের সেই জামা কাপড় যা আমরা পুরনো মনুষ্যত্ব জীবন ফেলে দিয়ে, পুরনো সেই জামা কাপড় ফেলে দিয়ে আমরা এই সমস্ত নতুন জামা কাপড় পরে নেব, যা তিনি আমাদের করুণা চিত্ত হতে বলছে। আমাদের এমন কৃপা করুণা দেখাতে হবে মানুষের প্রতি যেমন ঈশ্বর প্রভু আমাদের কৃপা করুণা দেখিয়েছেন। যখন আমরা পাপী ছিলাম তিনি পাপী অবস্থাতেই আমাদেরকে ক্ষমা করেছেন, আমাদের তার চরণতলে আসতে
বাঁচতে দিয়েছে। যখন আমরা মৃত্যু ছায়ায় বসতি করছিলাম তখন তিনি আমাদেরকে সেই অন্ধকার কারাকূপ থেকে ওঠালেন। তাহলে আমরা তার কাছ থেকে যে করুণা কৃপা পেয়েছি, আমরাও জগতের মানুষের সঙ্গে সেই মতো আচরণ ব্যবহার করে চলব। আমাদের মধুর ভাব দেখাতে হবে, আমাদের মুখের কথা এত সুন্দর মিষ্টি হবে যে মানুষ দেখে বুঝতে পারবে হ্যাঁ আমরা খ্রিস্টের সন্তান। আমাদের মধ্যে এমন নম্রতা থাকবে, কেউ যদি আমাদের বাজে মন্দ কথা বলে তাদেরকে আমরা প্রেম দ্বারা ভালোবাসা দ্বারা আপন করে নিয়ে আমরা বুঝিয়ে দেব। আমরা মৃদুতা এমনভাবে রাখবো যেন আমাদের মধ্যে কোনো রকম উপচাকা, আমাদের মধ্যে কোনো রকম হিংসা বিবাদ মন্দতা না থাকে। আমাদের মধ্যে এমন সহিষ্ণুতা থাকবে মানুষ দেখে বুঝতে পারবে। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা খ্রিস্টের মনোনীত লোক এবং পবিত্র প্রিয় সন্তান উপযোগী হতে গেলে আমাদের এই সমস্ত বস্ত্র পরিধান করতে হবে যা খ্রিস্ট প্রভু যীশু তার বাক্যে আমাদের দান করছে। আমাদের পুরনো সেই সমস্ত জামা কাপড় আমরা ফেলে দিয়েছি আর এই নতুন জামা কাপড় আমরা পরে নেব। তারপরে আমরা সেই খ্রিস্টের বিবাহ ভোজে আমরা উপস্থিত হব। আমরা প্রকাশিত বাক্য পড়লে দেখতে পাবো যেখানে বিবাহ ভোজ উপস্থিত হবে আর সেই বিবাহ ভোজে তারাই প্রবেশ করতে পারবে যারা নিমন্ত্রিত হবে। আর এই সমস্ত সেই বিবাহ ভোজে তারা জামা কাপড় পরবে, সেই করুণা চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা এগুলো দেখাবে। তাহলে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের ঊর্ধ্বস্থ বিষয় সকল কার্যকারী করার জন্য, ভাবার জন্য, এগিয়ে চলার জন্য সর্বদা গাইড করবে, সাহস, শক্তি, বল, তাগাত যোগাবে। সেই মতো আমাদের চলতে গেলে এই সমস্ত বাক্যকে কার্যকারী করতে হবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি এই বাক্যকে হৃদয় ধারণ করুন আর সেই মতো কার্যকারী পালন করে চলুন। ঈশ্বর প্রভু সঙ্গে সঙ্গে থেকে আশীর্বাদ করবে। আর 13তে বলছে পরস্পর সহনশীল হও এবং যদি কাহকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনই করো। হালেলুইয়া। পিতা প্রভু তোমায় ধন্যবাদ হোক। দেখো প্রভু কত সুন্দর দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর আমাদের প্রেমের কথা বলছেন, তিনি কত সুন্দর আমাদের সেই সমস্ত দয়া কৃপা করুণার কথা বলছেন। হালেলুইয়া পিতা প্রভু যেমন আমাদের ক্ষমা করেছেন, যদি আমাদের কারোর দোষ দেবার বিষয় থাকে, যদি আমরা কারোর প্রতি হিংসাত্মক আচরণ ব্যবহার করে থাকি, কেউ যদি আমাদের প্রতি হিংসাত্মক আচরণ ব্যবহার করে থাকে, বাজে মন্দ কথা বলে থাকে, কেউ যদি আমাদের দোষ দেয় বা আমরা যদি কাউকে দোষ দিই, আমরা যেন পরস্পর ক্ষমা করি। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু যেমন আমাদের ক্ষমা করেছেন আমাদেরও তেমন করতে হবে। আর এটাই প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর একটা পরিচয় যা প্রভু ঈশ্বর আমাদের শিক্ষা দিয়ে থাকে। আপনি বলুন যে আপনি কাউকে ক্ষমা করেছেন, আপনি বলুন কেউ যদি আপনাকে দোষ দিয়েছে তাহলে আপনি ক্ষমা করেছেন। যদি না করতে পারেন তাহলে এখনই এই মুহূর্ত থেকে এই বাক্য সকল শুনছেন আপনি সেই মতো কার্য করুন। আপনি ক্ষমা করে দিন তাকে যে আপনার বাজে মন্দ কথা বলেছে, যে আপনার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করেছে, যে আপনার সঙ্গে নানান রকম মন্দতায় সেই এমন ফাঁদে ফেলার চেষ্টা করেছে যে আপনি তাকে ক্ষমা করতে পারছেন না, বরং তাকে দোষ দিচ্ছেন, বরং তাকে বাজে মন্দ ভাবে তাকে সেই ঈশ্বরের কাছে বলছেন যে প্রভু ওর যেন ক্ষতি হয়, ওর যেন খারাপ হয়, ওর যেন মন্দ হয়। এই রকম না বলে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন প্রভু ওর যেন মন পরিবর্তন হয়, ও যেন সেই তোমার বাক্য জানতে পারে, ও যেন তোমাকে চিনতে পারে, বুঝতে পারে, ও যেন তোমার প্রেমে চলতে পারে। তুমি ওকে ক্ষমা করো যেমন ঈশ্বর প্রভু আমাদেরকে ক্ষমা করেছেন। তিনি আমাদের সেই সমস্ত ক্ষমার বাণী দিয়েছেন। তিনি আমাদের যে সেই ক্রুশ থেকে বলেছেন পিতা এদেরকে ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে, তেমন আমরাও যেন বলতে পারি প্রভু তুমি ওকে ক্ষমা করো, ও কি করছে ও জানে না, তুমি ওকে পরিবর্তন করাও। তাই আমরা প্রভুতে যেমন সেই আমাদের পিতা ঈশ্বর ক্ষমা করেছেন আমাদেরও তেমন ক্ষমা করতে হবে সেই সমস্ত মানুষদের যারা আমাদের সঙ্গে খারাপ করে, বাজে আচরণ ব্যবহার করে। আচ্ছা, এখানে আপনারা বলতে পারেন যদি আমাদের সঙ্গে কেউ এমন বাজে কার্য
কার্য করে যা ক্ষমার অযোগ্য, তাহলে আমরা কিভাবে ক্ষমা করব? বিশ্বাসী সন্তানরা কেউ যদি আপনারা বলে থাকেন বা ভেবে থাকেন যারা এই ধর্ষণ করছে, যারা এই মা বোনেদের সঙ্গে এরকম খারাপ আচরণ ব্যবহার করছে, তাহলে আমরা তাদেরকে কিভাবে ক্ষমা করব? বা আমাদের নিজেদের সঙ্গে যারা এইরকম খারাপ আচরণ ব্যবহার করে, ঈশ্বর না করুন যেন কারোর সাথে না হয়, তাহলে এই রকমভাবে যারা করছে তাদেরকে আমরা কিভাবে ক্ষমা করব? বিশ্বাসী বর্গ সন্তানরা, আমার প্রভুর কিভাবে লাঞ্ছনা গঞ্জনা তাড়না দেওয়া হয়েছিল আপনারা ভেবে দেখুন যে প্রভুর পথে চলা সেই সমস্ত ভাববাদী, সেই সমস্ত প্রভুর প্রেরিত যে 11 জন শিষ্য ছিল, তাদেরকে কেমন করে সেই যাতনা তাড়না দিয়ে মারা হয়েছিল সেগুলো আপনারা ভেবে দেখুন। আপনারা জানেন কি জানি না, একটা কথা আমি বলছি, সেটা আপনারা অনেকে কলার্স মনে করে বা অনেক কলার্স বলে থাকে যারা হাই ডিগ্রি বা যারা হচ্ছে কি তোমার ডক্টরেট করেছে, সেই স্কলারশিপ ওয়ালা সেই সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা, সেই সমস্ত পাস্টাররা, তারা বলে থাকেন যে প্রভু যীশু যখন ক্রুশে মরেন, তাকে যখন ক্রুশে টাঙানো হয়, তার কাপড় একটাও গায়ে ছিল না, তার শরীরে একটাও কাপড় ছিল না, তাকে সম্পূর্ণ উলঙ্গ করেই কিন্তু ক্রুশে দেওয়া হয়েছিল। আমরা শুধুমাত্র যে পিকচারে ছবিতে দেখি যে সামান্য তার কটিব দেশে তার সামান্য সে প্রাইভেট পার্টে একটা ছোট্ট কাপড় দেওয়া আছে, এটাও পর্যন্ত ছিল না, শুধু লজ্জা শরমের জন্য সেখানে ওই কাপড়টা দিয়ে আঁকা বা এইরকমভাবে করা হয়েছে, ছবিটা পেন্টিং করা হয়েছে। কিন্তু রিয়েল যেটা হয়েছিল, রিয়েল লাইফে যখন হয়েছিল, প্রভুর কিন্তু কোটি দেশে কোনো কাপড় ছিল না, তো শরীরে বস্ত্রে কোনো কাপড় ছিল না, সম্পূর্ণ উলঙ্গ করেই সেই মানুষের সামনে লজ্জিত করেই তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। আর সেই সকল মানুষ তখন দেখেছিল সেইভাবে প্রভু যে কষ্ট যাতনা, সেই সমস্ত লজ্জা, সমস্ত নানান রকম আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। তাহলে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের সঙ্গে যদি খারাপ কিছু একটা হয় আর যদি আমাদের সঙ্গে এমন কিছু হয়ে যায়, আমরা ক্ষমা করতে পারি না কেন? আমরা প্রভুর পথে চলা সন্তান, এগুলো আমাদের জন্য কত দুঃখের বিষয় যে তিনি আমাদের প্রভুর সঙ্গে এইরকম করেছেন। যারা তারা করেছে, তিনি যদি ক্ষমা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? অবশ্যই পারবো, যা ঈশ্বর প্রভু আমাদের শিক্ষা দেয়। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, প্রভু যেমন আমাদের ক্ষমা করেছেন, আমাদেরও পরস্পর ক্ষমা করতে হবে, তারপরেই গিয়ে আমরা ক্ষমা পাবো। আর 14তে বলছে, আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। হালেলুইয়া। তাহলে এই সমস্তের উপরে আমাদের প্রেম প্রদর্শন করতে হবে, প্রেম সেই উপযোগ করতে হবে, প্রেম যোগবন্ধন সিদ্ধির পথ দেখায়। এটা হলো সেইটা যা আমরা পরস্পরকে ক্ষমা করি। আমরা যদি পরস্পরকে ক্ষমা করি, তাহলে আমরা প্রেমের যোগবন্ধনে আরেকটি বার তাকে আমি গড়ে নিচ্ছি। যে আমার প্রতি হিংসা করছে, তাকে আমি সেই ক্ষমা করে দিচ্ছি। সে তো বলবে, আচ্ছা, তো এ আমার সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ করা কথা দূরে যাকগে, এ আমাকে সেই প্রেম করছে, এ আমাকে আপন করে নিচ্ছে, এ সমস্ত সেই পাপকে মন্দতাকে ভুলে, এ সমস্ত হিংসাকে ভুলে সে আমার সঙ্গে আবার আলাপ আলোচনা করছে, কথা বলছে, এ আবার আমার সঙ্গে প্রেমের সহিত জীবনযাপন করছে। তখন সে মানুষটা ভাববে যে হ্যাঁ, এর মধ্যে কিছু তো একটা আছে, আমি ওর খারাপ করার চেষ্টা করছি আর ও আমার ভালো করার চেষ্টা করছে, আমি ওর ফাঁদে ফেলার চেষ্টা করছি, ও আমার ওঠানোর চেষ্টা করছে। তখন এই প্রেমের যোগসূত্র বন্ধন, এই সিদ্ধির অভিলাষী এগিয়ে যাবে, যা খ্রিস্ট যীশু আমাদের দান করেছে। খ্রিস্ট যীশু আমাদের একটাই মাত্র পথ দেখিয়েছে, সেটা প্রেমের পথ। কারণ প্রভু যীশু যখন তার শিষ্যদের সঙ্গে প্রভু ভোজ নেন, তিনি যখন খায়, আর তখন তিনি বলেছিল, আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, সেটা হলো তোমরা পরস্পরকে প্রেম করো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, তিনি আমাদের এই প্রেম দিয়েছেন, এই আজ্ঞা দিয়েছেন যেন আমরা পরস্পরকে প্রেম করি, ক্ষমা করি, ভালোবাসি। এটা আমাদের জন্য শান্তির পথ, এটা আমাদের জন্য সর্বদা কৃতজ্ঞতার পথ, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দেখিয়েছে। তাই 15তে বলছে, আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কৃতিত্ব করুন, কেননা
তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ আর কৃতজ্ঞ হও। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, এটাই আমাদের জন্য অনুগ্রহের আশীর্বাদের কারণ যা প্রভু দিয়েছেন, আমাদের শান্তি প্রদান করেছেন হৃদয়ে। যদি আমরা খ্রিস্ট যিশুতে চলছি, আমাদের মধ্যে প্রেম থাকবে, ক্ষমা থাকবে, আমাদের মধ্যে একে অন্যের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা থাকবে, সমাদর থাকবে, নম্রতা, ধৈর্য থাকবে। আর এটাই সিদ্ধির যোগবন্ধন যা খ্রিস্ট যিশুতে তিনি দান করেছেন। আমাদের শান্তির বিষয় হলো এটা যে খ্রিস্ট যিশু আমাদের মনের হৃদয়ে এমনভাবে প্রেম ভরে দিয়েছেন, আমরা কোনো কিছু বিষয়ে উদ্বিগ্ন, চিন্তিত, ভাবিত হই না। কেউ যদি আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, বাজে মন্দ করে, আমাদের মনের হৃদয়ে শান্তি থাকে যা খ্রিস্ট যিশু দিয়েছেন। আমরা নম্রভাবে সমস্ত কিছু সইতে পারি। আমরা তার জন্য প্রার্থনা করি, একে অন্যে ভালোবাসা আপন করে নিই। আজকে থেকে বিশ্বাসী সন্তানরা, যদি আপনি করতে পারছেন না যে হ্যাঁ আমি কারোর প্রতি রেগে আছি, কারোর প্রতি ক্রুদ্ধ আছি, কেউ কারোর প্রতি দোষ দেওয়ার বিষয় আছে, আপনি এই মুহূর্ত থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিন আর তার সঙ্গে মিলিত হন। আর এই মুহূর্ত থেকে তাকে ক্ষমা চেয়ে নিন, তাকে আপনি ক্ষমা করে দিন। এমনি করে প্রেমের বন্ধনে, এমনি করে সেই সিদ্ধির যোগ বন্ধনে এগিয়ে যান। ঈশ্বর প্রভু আপনাকে কৃতজ্ঞ জানাচ্ছে, ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ করছে, ঈশ্বর প্রভু আপনাকে তার সন্তান রূপে গড়ে নিচ্ছে। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আপনার ধারে কাছে না এসে কোনো মতে যেন আপনার ক্ষতি না করতে পারে। আপনি প্রভুর এই সমস্ত বাক্যেতে কার্যকারী করে চলুন, প্রভুর এই সমস্ত বাক্যেতে আপনি জীবনে এগিয়ে চলুন। তাই প্রভু ঈশ্বর পিতা আমাদেরকে বলছে যে তোমরা ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবো, পৃথিবীস্থ বিষয় সকল ভাবিও না। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা যারা খ্রিস্টে চলছি, আমরা ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবি, যেন কোনো মতে পৃথিবীস্থ বিষয় না ভাবি। তাই আজকের আমাদের টপিক, খ্রিস্টেতে ঊর্ধ্বস্থ বিষয় সকল ভাবো, পৃথিবীস্থ বিষয় সকল ভাবিও না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, ঈশ্বর প্রভু আমাদের যে সুন্দর মধুর বাক্য সকল দিল, এই সমস্ত বাক্য আমরা জীবনে কার্যকারী করে চলি, আর ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করছে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য প্রভু আমাদের দান করলো, এই বাক্যের উপরে আমরা একটা ছোট্ট করে প্রার্থনা করি, যাতে আমরা বাক্য কার্যকারী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল এই বাক্য চুরি না করে নেয়। আসুন আমরা নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার পথে চলে, যারা তোমার পদাঙ্ক অনুসরণ করে, যারা তোমার সেই সমস্ত দেহকে, তোমার শরীরকে, তোমার সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষাকে পরিধান করেছে, তোমার সমস্ত সেই জামা কাপড়কে তারা পরিধান করেছে। প্রভু গো, তুমি তাদের পুরনো জামা কাপড়কে সেই ফেলে দিয়ে তুমি তোমার নতুন জামা কাপড় পরিয়েছ তোমার সন্তানদের, যেন তারা ধার্মিকতায়, পবিত্রতা, আত্মিকতায় জীবনযাপন করে চলতে পারে, প্রেম করে চলতে পারে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারে। তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, ভালোবাসা, আজ্ঞা শিক্ষা সকল পালন করে। প্রভু গো, যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তোমার পরবর্তীতে ভিডিও প্রার্থনা দেখবে, তুমি তাদেরকে ভরপুর আশীর্বাদ করো। এই বাক্য দ্বারা তাদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করে তোমার জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার সন্তানদের যে ভরপুর আশীর্বাদ করলে তার জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। তোমার এই বাক্য পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দাও, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমাদের সারাদিনের ভার নাও, সারা জীবনে ভার নিয়েছে প্রভু, জীবনে এগিয়ে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। আমাদের পাপ, অপরাধ, ভুল ত্রুটি, অন্যায় সকল ক্ষমা করো, মার্জনা করো। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। আমেন।